الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وأساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের
সম্মানিত সভাপতি, হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আজিম শান ওয়াজ মাহফিলের সভাপতি জনাব রুবেল আদনান আলী, সভাপতি রাজেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সভাপতি রহমত আলী কি যুবক, আচ্ছা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী আব্দুল মালেক বাবুল, সভাপতি রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদের কিছু মানুষকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিলে আমাদের সামনে প্রধান বক্তা হিসাবে আলোচনা নিয়ে আসবেন আমার স্নেহভাজন মাওলানা আবরারুল হক আসিফ। আলোচনা পেশ করবেন আরেকজন উদীয়মান তরুণ আলেম দ্বীন মাওলানা জাহিদ হাসান মিরপুরি এবং অন্যান্য উলামায়ে কেরাম। মূলত খুব লম্বা সময় আলোচনা করার জন্য আমি আসি নাই। আপনাদের মসজিদের ইমাম ও খতিব আমার অত্যন্ত প্রিয় ছাত্র হযরত মাওলানা ওবায়দুল্লাহ, সে এবং এই মাহফিলের যিনি সভাপতি রুবেল আদনান সাহেব, তাদের অনুরোধে মূলত আমি কিছু সময় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের 9 নম্বর পারার সূরাতুল আনফাল এক ছোট্ট ছোট্ট 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 2, 3, 4। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের পরিচয় দিয়েছেন যে কামেল খাঁটি ঈমানদার কারা, মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আর এই খাঁটি ঈমানদার তো তারাই, কামেল ঈমানদার তো তারাই যাদের সামনে জাহান্নাম, কবর, আযাব এগুলোর আলোচনা হয়, তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলে ইযা যুকিরাল্লাহু ওয়াঈদুহু আযাবুহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো থরথর করে কাঁপে। 1 নম্বর কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি হল আয়াত, আল্লাহর আয়াতগুলো যখন তাদের কয়টা গেল 4, মনে রাখেন কিন্তু এটা কিন্তু একটা ক্লাস, মনে না থাকলে পরে কিছুই বলতে পারবেন। 5 নম্বর কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তারা মাহফিলের মধ্যে, ঈদগাহর মধ্যে, মসজিদের মধ্যে, কবরস্থানের মধ্যে খরচ করে, মাদ্রাসার মধ্যে খরচ করে, দিনের রাস্তায় খরচ করে, কোন রকমের কোনো কার্পণ্যতা করে না, বখানতি করে না। আল্লাহ ডাক দিয়া কয় এই 5টা কোয়ালিটি, 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমি সার্টিফিকেট দিলাম, এরা হলো খাঁটি ঈমানদার, এরা প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। মানুষে বললে ঈমানদার হবে না, আল্লাহ বললে বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে না, শুধু শুক্রবারে পড়লে
যদিও আপনাদের এলাকায় শুক্রবারের মুসল্লি নাই, সব 5 ওয়াক্তেরই। আমাদের ঢাকাতে সাপ্তাহিক মুসল্লির সংখ্যা একটু বেশি। রাজেন্দ্রপুরে তো দৈনিক মুসল্লির সংখ্যাই বেশি, সাপ্তাহিক মুসল্লির সংখ্যা তো বেশি না, শুধু জমা পড়ে। হ্যাঁ, হায় হায়, সাপ্তাহিক মুসল্লি বুঝেন তো, শুধু জমার দিন আসে, ওয়াক্তিয়াতে এর লাইট মাইরেও পাওয়া যায় না, আছে না নাই? জমার দিন জমার নামাজ পড়ে যায় আর খতিব সাহেবদের সাথে মুসাফা করে আর কই, হুজুর দোয়া করেন আগামী জমাতে আবার দেখা হইব। তার মানে কি হুজুরের কাছ থেকে 1 সপ্তাহ নামাজের ছুটি নিয়েছে। কথা কয় না, ঠিক বললা? হুজুরের ক্ষমতা আছে না আমাদের ছুটি দেওয়া? তাও তো ভালো, সপ্তাহে 1 বার হলে যা। আর কিছু মানুষটা আছে এরা বৎসরেও যায় না, শুধু 2 ঈদের নামাজে যায়। না, ঈদের নামাজ, তাও তো ঈদের নামাজে কিছু মানুষ আছে যায় বৎসরে 2 বার গিয়ে ঈদের নামাজ তো পড়ে না, জানাজার নামাজ পড়া চলে আসে। কয়টা আবার কেমনে? ঈদের নামাজে তো হাত উঠাইতে হয়, সারতে হয়, তাই না? 2 রাকাতে হে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে হাত বাঁধছে আর সারে নাই, 2 রাকাত গেল, ওর সারাসারি নাই। পাশের মুসল্লি জিজ্ঞাসা করে, ভাই আপনার যে হাতটা ছাড়লেন না? কয় কথা কম কম, নামাজি পরিবর্ষরে 2টা হাত সাইরা আবার কোন বিপদে পড়ি, এই জন্য হাত সারি দেয়। এরকমের মুসল্লি আপনাদের এলাকায় নাই? মুসলমান, আজকে আযাব আর গজব আসার বড় কারণ হলো আমরা নামাজ পড়ি না। কথা কয় না? মানিকগঞ্জে বোধ হয় রাজেন্দ্রপুর মনো ভূমিকম্প ধাক্কা দেয় নাই? হ্যাঁ, আল্লাহ কি আমাদেরকে বানাইছে ভূমিকম্প দিয়ে মাইরা ফেলানোর জন্য? কথা কয় না? কত আদর করে, কত যত্ন করে, স্নেহ করে আমাদেরকে বানাইছে, ভূমিকম্প দিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য। কোরআনে 5 নম্বর পারার শেষ আয়াতে আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আরে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? দুনিয়ার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে দেখা যায় বিরোধী দলকে পিটাইতে পারলে এর পদ এত পদোন্নতি হয়, এসপি হয়ে যায়, ডিবি প্রধান হয়ে যায়। কথা কয় না? এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশে ঘটে নাই। আগের আমলের বিরোধী দল যারা ছিল তাদেরকে আচ্ছা তালে পিটাইছে। বর্তমান সরকার দেখছে, যখন পিটাইছে তখনকার সরকার দেখছে, ওরি বাপরে, ওরে দিয়েই তো আমার কাজ হইব। এই জন্য ওরে দেয় কেন, তোর তুই যত বেশি পিটাইতে পারবে তত তোর প্রমোশন হবে। হতে হতে দেখা গেছে টিভি প্রধান হয়ে গেছে, নাম বললাম না, সবাই চিনছে। তো আল্লাহকে বেশি মারতে পারলে কি আল্লাহর কোনো প্রমোশনে বোঝে? এখন 1 আল্লাহ আছে, তখন ডাবল আল্লাহ হয়ে যাবে। কথা কয় না? হ্যাঁ, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আবার নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, বান্দা আমার কোনো লাভ নাই তোমাদেরকে শাস্তি দিয়া। কথা বলেন কেন? দি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কই, চলে স্থলে যখন কোনো ফিতনা দেখা দেয়, কোনো অশান্তি দেখা যায়, বিপদ দেখা দেয়, মনে করবা এগুলো তোমার হাতের কামাই। তোমাদেরকে মারার জন্য করোনা দেয় নাই, তোমাদেরকে মারার জন্য ভূমিকম্প দেয় না। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। কারণ তোমরা জান্নাতে ছিলে, আবার জান্নাতেই যাবে, মাঝখানে শুধু পরীক্ষা করার জন্য পাঠাইলাম। বাবা আদম কোথায় ছিলেন? কথা কয় না? মা হাওয়া কোথায় ছিলেন? ও ভাই কথা বলেন। তাইলে মার কুল বাবার কুল আমাদের কোথায়? জান্নাত। আল্লাহ বলেন, দুনিয়াতে পাঠাইছি, মা বাবা তোমাদের জান্নাতে ছিল, তখন ছিল ভাড়াটিয়া, অস্থায়ী মালিক। দুনিয়াতে পাঠাইলাম চিরকালের জন্য, মালিক হওয়ার জন্য। মালিক হওয়ার জন্য পাঠাইছি। তো তোমরা তো যাবে জান্নাতে, তুমি কোন পথে চলা শুরু করছো? হ্যাঁ যুবক, তুই নেশা করিস,
নেশা করে তোর তার এলোমেলো হয়ে যা। রাস্তার সাইডে বিদ্যুতের বিলা, হ্যাঁ বোতল খায়া মেয়াদ উত্তীর্ণ বোতল খায়া বিদ্যুতের বিলের ধরে কয়ে মাঝখানে রাখছে কেড়ে। আসলে কি বিদ্যুতের বিলার মাঝখানে না সাইডে? কিন্তু হ্যাঁ তার ঠিক আছে, তার ঠিক নাই বিদায় বিদ্যুতের বিলারে জড়ায় ধরে কয়ে মাঝখানে রাখছে কেড়ে। আমার গাড়ি রাখছে, ড্রাইভার একদিন সাইড করে আসে, গাড়ি ক ড্রাইভার ক আমার গাড়ির মাঝখানে রাখছেন কা? আমি ড্রাইভারে গেলাম ওর থেকে আস্তে আস্তে গাড়িটা দূরে সরায় নাই, কারণ মেয়াদ উত্তীর্ণ বোতল খেয়েছি। কথা কয় না? যদিও এই জাতীয় লোক এই এলাকায় নাই, অন্য ঢাকার কথা বলতেছে। হ্যাঁ আরে বাপরে বাপ, গানের এত পাগল, রাত নাই দিন নাই 24 ঘন্টা কানে তাবিজ লাগায় গান শুনে। মেইন রোড পাড়ি দে, তাও হের কানের থেকে তাবিজ সরায় না। গাড়ি হরেন দিতে দিতে ওর ডিজেল শেষ, তারপরে হ্যাঁ সরানা দরকার লাগলে মাইরা ফেলাও, তাও গান শুনতে শুনতে মইরা যাবে। কথা কয় না? আর রাত্রে বেলায় তো দুই কানে তাবিজ লাগায় গান শুনতে শুনতে ঘুমায়। আর যদি কোনোদিন এই গান শুনতে শুনতে ঘুমায় আর মারা যায়, তাহলে বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ কথা কয় না? এই যুবক, কখন তোমার মৃত্যু আসবে তোমার কি জানা আছে? তোমার এতটুক ভয় নাই যে গান শুনতে শুনতে আমি শুয়ে গেলাম, সকালবেলা যদি আমার দেহের রুটা ফেরত না আসে, তাইলে তো আমাকে মাইকে ঘোষণা দিবে রাত এতটার সময় অমুক ইন্তেকাল করেছে। তোমার এতটুকু ভয় হয় না? গান শুনতে শুনতে যদি মারা যাও, তোমার অবস্থাটা কি হবে? আল্লাহ কয়, হে গোলাম, গান শুনবি না, নেশা করবি না, নারীবাজিতে লিপ্ত হবি না। আমি সব স্পেশাল ভাবে রাখছি। দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাইলে তার এলোমেলো হয়ে যায়, বাড়িতে যায় বউরে জড়ায় দেয়, আম্মা জান কেমন আছে? কারণ কে বউ কে মা পার্থক্য করার মতো অবস্থা নাই তো। কথা কয় না? আল্লাহ কয়, আমি এক বোতল দুই বোতল নেশা দিব না, একটা নেশার নহর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। ওলামায়ে কেরাম আছে সূরা মুহাম্মদের আয়াত, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চারটা নহর দিবে নেককার যারা হবে। সুবহানাল্লাহ বলে। একটা নহর দিবে পিওর পানি, একটু বেশি পিওর না, শুধু পিওর। বোতলে দেখবেন মিনারেল ওয়াটারের লেখা থাকে একটু বেশি পিওর, বোঝা গেল এটার মধ্যে ভেজাল আছে। পিওরের মধ্যে তুই আবার বেশি লাগাইছস কা? কথা কয় ভেজাল আছে, নাহলে বেশি লাগাইল কা? আল্লাহ কয়, না না, এটা তো ভেজাল না, রাস্তার থেকে ড্রেনের থেকে ওটা এটার মধ্যে লিখে দিছে একটু বেশি পিওর, অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কয় না? আল্লাহ কয় একবারে ফ্রেশ। আবার ফ্রেশ কোম্পানির কথা কয় না যে হুজুরে মনে টাকা টুকা দিছে, বুঝলেন? এটা বাংলা অর্থটা ব্যবহার করলাম। ফ্রেশ পানি দিবেন, কোন রকমের কোনো ভেজাল হবে না, পেট্রো বাংলায় গিয়ে গন্ডগোল করবে না। এক বোতল দুই বোতল নয়, আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবান। আল্লাহ বলেন পিওর দুধ। এখন আমরা যারা খাই যে দুধ খাই, আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, কিছুটা পিওর পান। হায় হায়, আমগো ঢাকা শহরে যে দুধগুলো যায়, এটি আগে তো দুধের মধ্যে পানি মিলে, তো এখন পানির মধ্যে দুধ মিলায়। এরপরে গঙ্গা নদী পাড়ি দিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে ততক্ষণ নদীর বরকত দিতেই থাকে। কথা কয় না? আবার কেউ কেউ আছে খামারা দেয়া দুধ কিনতে যায়, কিনতে গেলে খামারওয়ালা কয় দুধ নিবেন? বলে হ্যাঁ। 150 টাকা কেজি। ভাই এত দাম কা? 80 টাকা কেজি তো পাওয়া যায়। অসুবিধা নাই, আপনি একটু চক্কর দিয়ে আসেন, তখন আপনার 150 টাকার থেকে আরো মাইনাস হয়ে 150 টাকা থেকে যদি মনে করেন 80 টাকা হয়, কত মাইনাস হলো? 70 টাকা মাইনাস হলো। আপনি একটু চক্কর দিয়ে আসেন, তখন 70 টাকা মাইনাস। ভাই বেশ কমটা, এটা আপনি বুঝবেন না, বুঝছেন তো বিষয়টা? আল্লাহ কয় ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, যার স্বাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। এই যুবক, তুই নেশা করিস, আল্লাহ বলেন এত এত সুন্দর নেশার নদী তোমাকে আমি দিব, খাইবার মজাই লাগবে, তার কোনোদিন এলোমেলো কথা কয় না। আর আরেকটা নহর দিবে পিওর মধুর। আপনাদের আমাদের ঢাকাতে যত দোকানই লেখা থাকুক, এখানে সুন্দরবনের মধু পাওয়া যায়, কিনে দেখবেন যে একবারে খাঁটি চিনির শিরা পাওয়া যায়।
কয় না? আবার মাঝে মধ্যে দেখবেন এলাকাতে বালতিতে করে নিয়ে আসে চাক সহ, যে আপনি বলবেন এই মাত্র আমি কাইটা নিয়ে আসছি, এটারে চিপা চিপা আপনাকে দিব। হ্যাঁ, এটা আরো বেশি বাটপার, কথা কয় না? আরো বেশি বাটপার। না না, আল্লাহ বলেন গান শুনিস না, নেশাখুরি করবি না, নারীবাজি করবি না, তোর জন্য তো জান্নাতি হুররা অপেক্ষমান আছে। আর বলতেছে ওয়েলকাম, স্বাগতম, আসুন, আপনার জন্য আমরা লালায়িত। কেমন হুর? কনিষ্ঠ আঙ্গুলের মাথাটা যদি দুনিয়াতে কখনো একবার বের করে, গোটা দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল কয় না, আগামীকাল, আজকে দরকার নাই। কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে সূর্যটা মলিন হয়ে যাবে। একবার যদি একটু থুতু ফেলে আটলান্টিক মহাসাগরে, গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি হয়। যুবকদেরকে আল্লাহ লোভ দেখাইতেছে, আপনারা আবার কেন না, তাহলে আমগো দিবে না? আপনাদেরকেও দিবে, আপনারা তো একসময় যুবক ছিলেন, দিবে সবাইকে, কথা কয় না? ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক দেন, কই যুবক, গার্লফ্রেন্ড বানাবে না, বান্ধবী বানাবে না, যুবক, অবৈধ সম্পর্ক করবি না, তাইলে কোথায় পাবো? আল্লাহ ডাক দেয়া কই যুবক, এখন যার সাথে তোমার রিলেশন, যার সাথে তোমার প্রেমের সম্পর্ক, যাকে তুমি গার্লফ্রেন্ড বানাইছো, যুবক, খবর নিয়ে দেখো আরো 10টার সাথে ওর সম্পর্ক আছে। এগুলো শুধু টাকার ধান্দায় থাকে। তোমার সঙ্গে কথা দিয়ে আরো 10 জনের সঙ্গে প্রেম করে বেড়ায় না। না, আল্লাহ ডাক দেয়া কয়, এত সুন্দরী রমণী যুবতীর ব্যবস্থা করেছি, এগুলো ইনটেক, কোনোদিন কাহারো সঙ্গে কথা পর্যন্ত বলে না। কোরআনের আয়াত। ওয়াহুরুন উইন, যুবকরা যেন লোভী হয়, আকৃষ্ট হয়, আকর্ষণ যেন বাড়ে। আল্লাহ ডাক দেয়া কয়, তাদের চোখগুলো হবে অনেক বড় বড়। কামসালিল লুলুইল মাকনুন, মতি আর হীরা ডায়মন্ড যেমন ইনটেক থাকে, আমি আল্লাহ তাদেরকেও তোমাদের জন্য ইনটেক রেখে দিলাম। কিসের তুমি হিন্দি গান শোনো, কিসের তুমি নায়িকাদের গান শোনো? আল্লাহ ডাক দেয়া কয় না না, এরা তোমাদের জন্য গান গাইবে, আমি আল্লাহ গান শোনার ব্যবস্থা করে দিব। জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আমি আল্লাহ বানাই দিব, যে বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে গান গাইবে। এটাও কোরআনে আছে, সূরা রুম আয়াত নাম্বার 15। আল্লাহ ডাক দেয়া কয়, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। শর্ত হলো যুবক, দুনিয়ার গান শোনা যাবে না, দুনিয়ার নেশা করা যাবে না, দুনিয়ার নারীদের সঙ্গে সম্পর্ক করা যাবে না। কথা কয় না? দুনিয়াতে কোনো গার্লফ্রেন্ড যাদের থাকবে, এরা জান্নাতে গার্লফ্রেন্ড পাবে না। বরং হাদিসে কয়, উভয় প্রেমিক প্রেমিকা যুগলের আল্লাহ কিয়ামতের ময়দানে উলঙ্গ করে দিবে। নাউজুবিল্লাহ। শুধু উলঙ্গ নয়, দুইজনের লজ্জাস্থান থেকে এমন পচা গন্ধযুক্ত পুঁজ বের হবে, তাদের এই পুঁজের দুর্গন্ধতে দুরা হাসরের মাঠের মানুষগুলো নাকের মধ্যে রুমাল দেয়া রাখবে। নাউজুবিল্লাহ কইবেন না? আরেক রিওয়ায়াতের মধ্যে আসে, যারা প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, একজনের সঙ্গে আরেকজন অবৈধ মেলামেশা করে, আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইতে থাকবে। আর আস্তে নাউজুবিল্লাহ কোন। এ যুবক, না না, দুনিয়াটা তামাশার জায়গা নয়, দুনিয়াটা আমোদ ফুর্তির জায়গা নয় রে, দুনিয়াটা হলো জান্নাত কামানোর জায়গা।
ঠিক কিনা বলেন? আইশো ইশরাত কে লিয়ে इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदगे, याद रख तू बंदगे मेहमान नहीं। কথা বলেন ঠিক কিনা? जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जगह तमाशा नहीं है। তামাশা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায়। এ যুবতী নারী, তুমি মেকআপ করে কসমেটিক্স গুলো লাগাইয়া সুন্দর করে সাজগুজ করে রাস্তায় বের হও, হেলে দোলে রাস্তার মধ্যে তুমি চলো। একজন নারী আমার 10টা যুবককে নষ্ট করে। যদি আমি বাংলাদেশের কখনো প্রধানমন্ত্রী হইতে পারি কিনা জানি না, মৃত্যুর আগে যদি হয়, তাইলে প্রথম আইনটা আমি করব, যে যুবতীরা উলঙ্গ হয়ে বেহায়ার মতো অশালীন কাপড় পরে রাস্তায় বের হয়, তাদের বিরুদ্ধে আইন হবে 10 বছর সশ্রম কারাদণ্ড। কারণ তোর একটার কারণে আমার 10টা যুবকের চরিত্র নষ্ট হয়। কথা কি ঠিক বললাম? যারা বুরকা পরে বের হয়, শালীন পোশাক পরে বের হয়, তাদেরকে কোনোদিন যুবকরা উত্ত্যক্ত করে না, বরং সম্মান করে। বাসের মধ্যে সিটের মধ্যে বসা থাকলে 40 বছরের পুরুষটা দাঁড়ায় যায়, আর 15 বছরের একজন যুবতী নারী ঢিলা ঢালা বুরকা পরে উঠছে, তাড়াতাড়ি দাঁড়ায় কয়, আন্টি আপনি মুরব্বী মানুষ, বসেন, আমি দাঁড়ায় থাকতে পারবো। সম্মান করে না? করে না? আসলে কি মুরব্বী? আসলে তো 15 বছরের মেয়ে। আল্লাহ ডাক দেয়া কয়, ওঠ, দাঁড়ায় সম্মান কর, যেহেতু বোরকা পরে আসছে। কথা কি ঠিক বললাম? আল্লাহর বান্দারা শুনে রাখুন, আপনার উপযুক্ত মেয়েটাকে স্কুলে কলেজে ভার্সিটির মধ্যে পাঠাইয়া 1 সেকেন্ডের জন্য আপনি স্থির থাকতে পারেন না। না জানে কি না ভয় যায় কিনা, না জানে কোনো অঘটন ঘটে যায় কিনা। সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয়া কয়, বিদ্যা অর্জন করতে ইসলাম কোনোদিন নিষেধ করে না। ইমার্জেন্সি প্রয়োজন হলে বাহিরে যাবে, কিন্তু তোমার মেয়েটাকে, তোমার স্ত্রীকে, তোমার বোনকে তুমি বোরকা পরায় রাস্তায় বের করে দাও। বোরকা পরা ইমার্জেন্সি কারণে যদি যায়, যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ডাক দেয়া কয়, তার নিরাপত্তার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ যাদের নিরাপত্তার দায়িত্ব নেই, এদেরকে কেউ বিরক্ত করতে পারবে? কথা বলে, কিন্তু আমরা তো সেটা মানি না। আর ভাইরা, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, মনে আছে না ভুলে গেছে? 1 নম্বর হলো, যখনই শাস্তির কথা শুনবে, কবরের কথা যখন শুনবে, বিভিন্ন রকমের শাস্তির আযাবের আলোচনা আসবে, মুমিন কোনোদিন স্থির থাকতে পারে না। মুমিন কাঁদবে আর কাঁদবে, আল্লাহ আমাকে তুমি শাস্তি দিও না। কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ থাকবে। এ ভাই, প্রতিদিন কবর ডাক দিয়া কয়, আতারিফুনি মান আনা, এ দুনিয়ার মানুষ তুমি কি আমাকে চিনো? আমি বলি না, চিনি না। কবর ডাক দেয়া কয়, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমার মধ্যে 99টা বিষাক্ত সাপ রাখা আছে। নাউজুবিল্লাহ। একটা সাপ যদি একবার চুবল মারে, 99 হাত নিচে ফেলে দিবে, ওখান থেকে আবার নখ দিয়া উঠাবে, আবার চুবল মারবে। নাউজুবিল্লাহ বলে। বিচ্ছু কামড়াবে, বাঁচাও বাঁচাও বলে আমি চিৎকার করব, কেউ শুনবে না, কেউ আমাকে বাঁচানোর জন্য যাবে না, আমার সন্তান যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার কোনো বন্ধু বান্ধব যাবে না, পৃথিবীর কেউ তাদের চিৎকারের আওয়াজ শুনবে না। কবরস্থানে যদি কোনো গরু, মহিষ, ছাগল, ভেড়া থাকে, ওইগুলো রুশি ছিঁড়ে আপনার কান্নার আওয়াজ শুনে কবরস্থান ত্যাগ করে। কথা কি ঠিক বললাম? হাদিসে আছে না নাই? কেউ আমার আপন হবে না, সবাই আমার থেকে দূরে চলে যাবে। মৃত ব্যক্তিকে যখন খাটিয়াতে করে নিয়ে যায়,
মৃত ব্যক্তি ভালো করে জানে কে সামনের দিকে কে পিছনে। চিৎকার করে বলে, তোরা এত নিষ্ঠুর হবে যদি জানতাম, কোনোদিন তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম না। এ আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, রক্ত পানি করেছি, তুই আজকে আমার এই জঙ্গলের দিকে নিয়ে যাইতেছ। এখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, ওখানে কোনো মানব বসবাস নাই, কেউ নাই। আমি কি করে একাই কে ওখানে থাকবো? কিন্তু কেউ যে তার চিৎকারের আওয়াজ শুনে না। কথা নয়। যখন ওই মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে নামায়, ভাই হোক, বন্ধু হোক, সন্তান হোক, ওই মনে করে বোধহয় এই ব্যক্তিটা আমার কবরের সঙ্গে হয়ে যাবে। কিন্তু না না, যখন কাফনের গিরাটা খুলে দিয়ে মুখটাকে পশ্চিমমুখী করে ওই সন্তানটাও যখন দুই হাত দিয়ে উঠে যায়, চিৎকার করে বলে, তোমার জন্য আমি কি করি নাই, সব করলাম, তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ। তোরা এত নিষ্ঠুর, এত নির্দয় হবে আমি জানতাম না। শুধু তাই না, তিনটা সাদা কাপড়ে মোড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। নাকি আপনাদের এইদিকে বিদেশি কম্বল দেওয়ার সিস্টেম আছে? কথা কয় না। মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। শুধু তাই নয়, মোটা মোটা বাঁশ দেওয়া হয় আমার কবরে, বাঁশের উপরে চাটাই রাখা হয়, চাটাই রেখে তার উপর মাটি দিয়া চাপ দেওয়া হয়, আমি যেন আর কোনোদিন দুনিয়ার বুকে আসতে না পারি। কথা কয় না। আইসো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, याद रख तो बंदे मेहमान नहीं, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। যতই আপন দেখা, যতই জানের জান বলো, আমার কবরে কেউ যাবে না। কবরে আমার আমল নিয়ে যাইতে হবে, নামাজ নিয়ে যাইতে হবে, রোজা নিয়ে যাইতে হবে, কোরআন নিয়ে যাইতে হবে, সদকা খায়রাত দান খায়রাত যেগুলো করেছি সেগুলো নিয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে এই পাঁচটা কোয়ালিটি। এক নম্বর হলো শাস্তির আলোচনা হলে থরথর করে কাঁপে। দুই নম্বর হলো যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পায়, মজা লাগে। কোরআনের মাহফিলে আসতে মজা লাগে, মেলাতে যায় না, বাইরে ঘোরাফেরা করে না। না না না, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, আমি ওখানে যাই বসি। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে, আল্লাহর উপর আস্থা রাখে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো কায়েম করে। আল্লাহ ডাক দেয়া কয়, তোমার ব্যাপারে আমি সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি ইমানদার। এরপরে কি কইন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের জন্য উত্তম মর্যাদা আছে, উত্তম প্রতিদান আছে। ওয়া মাগফিরা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ও রিজকুন কারীম, আল্লাহ তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে তার কাছে আনন্দ লাগে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাতকা সাইয়্যাতুকা, যদি ভালো কাজ করে তুমি আনন্দ পাও, আর খারাপ কাজ গুনার কাজ হয়ে গেল যদি তোমার কাছে কষ্ট লাগে, তাইলে বুঝতে হবে ফাআনতা মুমিন। আল্লাহ নবী বলেন তুমি খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। আজকে নামাজ না পড়ার কারণে, পর্দা মেনটেন করার না কারণে, হারাম খাওয়ার কারণে আল্লাহর গজব আসতেছে। এখন আমাদের অনুভূতি হয় না যে কবে যে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবকরা, গান বাদ দাও, নারীবাজি বাদ দাও, মানে মদ বাদ দাও, জুয়া বাদ দাও, সব কিছু বাদ দাও। তোমার জন্য আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদের সকলের এই ওয়াদাগুলোকে কবুল করুন, আমিন বলেন। মাহফিল কর্তৃপক্ষ বলেছেন একটু দোয়া করার জন্য। আমার পরবর্তী বক্তা বসা আছেন, তিনি বসবেন 5 মিনিটের জন্য। একটু সকলের জন্য, কবরবাসী মরহুম যারা আছেন সকলের জন্য একটু দোয়া করি। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে আমরা সকলের জন্য, জিন্দা মুর্দা, দেশে বিদেশে, সুস্থ অসুস্থ সকলের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আতিনা সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ আজকের বরকতময় অনুষ্ঠানে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে নেককার দিনদার পাকা দাড়িওয়ালা মুসলমানদেরকে সাথে নিয়ে কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তোমার শহীদ দরবারে হাত উঠাই এ মালিক তাওবা করলাম আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না আর কোনোদিন নেশা করব না আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও আমাদের গুনার কারণে ভূমিকম্প আসে আমাদের গুনার কারণে করোনা আসে আমাদের গুনার কারণে ডেঙ্গু আসে বন্যা আসে বিভিন্ন বালা মুসিবত আল্লাহ আল্লাহ আজকের এই পবিত্র জুমার রাতে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম এ পাপিষ্ঠের দলেরা এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায় ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে কে আমাদেরকে ক্ষমা করবে আমাদের তো দ্বিতীয় কোনো রব নাই আল্লাহ তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও এ রব্বি করিম আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মাহফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ আল্লাহ সকল আর সহযোগিতা গুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আজকের মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা নাই কার বাবা এখানে যারা আমরা হাত আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম বাবা কাঁধে খুলে নিয়ে মানুষ বানাইছে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমার জন্য কষ্ট করেছেন আল্লাহ জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে
যা খাইতো মার বমি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমার সুন্দরী রমণীর বুঝি মাটা কঙ্কালের মতো হাড্ডি হাড্ডি হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। কখনো মার কলিজায় লাথি মারি, আল্লাহ মা কষ্টের কথা পৃথিবীর কারো কাছে কয় না। কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। আল্লাহ আল্লাহ, 2টা বছর মাকে ঘুমাইতে দিলে, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি। আল্লাহ মা পৃথিবীর কারো কাছে কিছু বলে না, নীরবে আমার এই কষ্টগুলো সহ্য করে নিয়েছে। আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। আল্লাহ বাড়ি থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে মা বিদায় জানাইছে। আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে আর বলছি, বাবা তোমার কর্মস্থলে গিয়ে তুমি আমাকে জানাই, যতক্ষণ পর্যন্ত তোমার খবর না পাবো ততক্ষণ পর্যন্ত তোমার মার মুখে খানা যাবে। আল্লাহ বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, যতই রাত হয়েছে ডাক দিতে দেরি হয়, আমার মা দরওয়াজা খুলতে দেরি হয়। মা ও মা, এত রাত হয়ে গেল মা, তুমি ঘুমাও নাই? মা ডাক দিয়া কয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ এখনো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে আমাকে বিদায় জানায় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। ঘরের দরওয়াজায় দাঁড়াই থাকি, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয় না, কারণ মা যে দুনিয়াতে না। বারবার আজকের মোনাজাতে মা বাবার চেহারা গুলো মনে পড়তেছে, চোখের সামনে ভেসে আসতেছে। এ মালিক, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত ছুটে, হতে পারে আগামী বছর ঈদগাহ মাঠে মাহফিল হবে, কিন্তু আমার হাতগুলো আর জমিনের উপরে থাকবে। আমাকে নিয়ে সবাই অজানা দেশের দিকে রওনা, আমি চলে যাব আর কোনদিন আসবো। আল্লাহ ওই মুহূর্তটা আসার পর নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায়, জুমার রাত্রির ওসিলায়, তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।